তৃণমূল প্রতিনিধি দলকে প্রশংসা মমতার। এক স্যান্ডেলে 5 প্রতিনিধিকে শুভেচ্ছা বার্তা মমতার। পাক সেলিংয়ে পুঞ্চ রাজৌরিতে আক্রান্ত বহু পরিবার। পুঞ্চ রাজৌরির আক্রান্তদের পাশে তৃণমূল। আক্রান্তদের সব রকম সাহায্যের আশ্বাস দলের। প্রতিনিধিরা মানসিক জোর দিয়েছেন দাবি মমতার। পোস্টে মমতা লিখেছেন, পুঞ্চ রাজৌরিতে পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। আমি তাঁদের এই প্রয়াসের প্রশংসা করি। আর এই অসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মানসিক জোর দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলটি রাজৌরি সরকারি মেডিকেল কলেজে আহতদের সঙ্গেও দেখা করেছেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের পরিষেবা দেওয়ার জন্য আন্তরিক প্রশংসা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। মানুষকে বাঁচাতে হবে, মানুষের পাশে থাকতে হবে। দিস ইজ आवर কজ। আমাদের ডক্টরস টিম ये हमारे फ्रंट लाइंस में खड़े हैं। दे डिड एक्सीलेंट जॉब ऑन मेडिकल ग्राउंड। इनको हम सैल्यूट करते हैं, इनके शुक्रगुजार हैं कि इन्होंने सबसे लाचार जानों को बचाया। পহেলগাঁওয়ে হত্যা লীলার পরে আঁটোসাঁটো নিরাপত্তা। ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি। সরকারি পোর্টালে জমা দিতে হবে হোটেলের গেস্ট লিস্ট। জলপাইগুড়িতে ভাড়াটের তথ্য জমা দিতে পুলিশের ডেডলাইন। পহেলগাঁওয়ে ঢুকে পাক জঙ্গিদের হাতে 26 জন নিরীহ নাগরিক খুন। তারপর থেকে পাক চর অভিযোগে বিভিন্ন রাজ্যে একের পর এক গ্রেপ্তারি চলছে। এ রাজ্যেও জোরদার নিরাপত্তা। ঝাড়গ্রাম জঙ্গলমহল পর্যটন কেন্দ্রে ঠাসা। এখানেই বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ময়ূর ঝর্ণার মতো বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই জায়গাগুলোতে প্রশাসনিক নজরদারি আরো বাড়ানো হলো। ঝাড়গ্রামের শহরের রাস্তায় বিভিন্ন বাস স্ট্যান্ডে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইন থেকে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলছে নজরদারি। নিরাপত্তায় কড়াকড়ি, বাড়ছে নজরদারি। নজর হোটেল রিসর্টেও। প্রতিটি হোটেল এবং রিসর্ট মালিককে রেজিস্ট্রেশন করাতে হবে সরকারি পোর্টালে। কবে কতজন গেস্ট আসছেন, থাকছেন, যাবতীয় তথ্য দিয়ে জানাতে হবে নির্দিষ্ট পোর্টালে। একটা নির্দিষ্ট ওয়েবসাইটে আর কি সমস্ত হোটেল ওনার্স, রিসর্ট ওনার্স অ্যাজ ওয়েল তাদের ডিটেলসগুলো দিয়ে আপাতত রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। এবং তারপর পরবর্তীকালে পার ডে কতজন গেস্ট আসছেন, তাদের বিবরণ, তারা কখন আসছেন, কখন রিপোর্ট করছেন, এই সমস্ত ডিটেলস ওই ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে জানাতে হবে। এতে উভয়েরই সুবিধা হবে। যারা পর্যটক আসবেন তাদেরও যেমন সুবিধা রয়েছে এবং আমাদের হোটেল ওনার্সদেরও সিকিউরিটি এটাতে থাকছে। বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ব্লগাররা এসে ভুল তথ্য দিয়ে চলে যান, সেই জায়গা থেকে আমরা অবশ্যই এটা একটা প্রোটেকশন থাকবে আমাদের। ভাড়াটে এবং পেইং গেস্টের তথ্য জমা দিতে হবে পুলিশের কাছে। 31শে মের মধ্যে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এর জন্য চালু করা হয়েছে কিউআর কোড। তো আমাদের জন্যই ভালো সেটা, কারণ হয়তো আমার জানা থাকবে না, কোনো ভাড়াটিয়া এসে কোনো ক্রাইম করতে পারে। কিউআর কোড কিভাবে ব্যবহার করতে হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কোথাও চলছে পুলিশ ক্যাম্প। ভাড়াটিয়া রাখছে, বাড়ির মালিকজন আছে, তারা গিয়ে থানায় গিয়ে সেই অনেক সময় ফর্মটা নিতে চান না, বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজের চাপেও যেতে চান না। একটা অনলাইন অ্যাপ করেছি, যেটার মধ্যে অনলাইনে আমরা সেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবাইকে। কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে পুলিশের পোর্টাল। সেখানে জমা দেওয়া যাবে ভাড়াটে অথবা পেইং গেস্টের নাম, আধার কার্ড,
ভোটার কার্ড। তিনি কবে এসেছেন, কি কারণে এসেছেন, সবটা জানাতে হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং ও জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। তৃণমূল প্রতিনিধি দলকে প্রশংসা মমতার। এক্স হ্যান্ডেলে 5 প্রতিনিধিকে শুভেচ্ছা বার্তা মমতার। পাক সেলিংয়ে পুঞ্চ রাজৌরিতে আক্রান্ত বহু পরিবার। পুঞ্চ রাজৌরির আক্রান্তদের পাশে তৃণমূল। আক্রান্তদের সব রকম সাহায্যের আশ্বাস দলের। প্রতিনিধিরা মানসিক জোর দিয়েছেন, দাবি মমতার। পোস্টে মমতা লিখেছেন, পুঞ্চ রাজৌরিতে পাক গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। আমি তাঁদের এই প্রয়াসের প্রশংসা করি। আর এই অসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মানসিক জোর দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলটি রাজৌরি সরকারি মেডিকেল কলেজে আহতদের সঙ্গেও দেখা করেছেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের পরিষেবা দেওয়ার জন্য আন্তরিক প্রশংসা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। মানুষকে বাঁচাতে হবে, মানুষের পাশে থাকতে হবে। দিস ইজ আওয়ার কজ। আমাদের ডক্টরস টিম ये हमारे फ्रंट लाइंस में खड़े हैं। दे डिड एक्सीलेंट जॉब ऑन मेडिकल ग्राउंड। इनको हम सल्यूट करते हैं, इनके शुक्रगुजार हैं कि इन्होंने सबसे लाचार जानों को बचाया। পহেলগাঁওয়ে হত্যা লীলার পরে আঁটোসাঁটো নিরাপত্তা। ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি। সরকারি পোর্টালে জমা দিতে হবে হোটেলের গেস্ট লিস্ট। জলপাইগুড়িতে ভাড়াটের তথ্য জমা দিতে পুলিশের ডেডলাইন। পহেলগাঁওয়ে ঢুকে পাক জঙ্গিদের হাতে 26 জন নিরীহ নাগরিক খুন। তারপর থেকে পাক চর অভিযোগে বিভিন্ন রাজ্যে একের পর এক গ্রেপ্তারি চলছে। এ রাজ্যেও জোরদার নিরাপত্তা। ঝাড়গ্রাম জঙ্গলমহল পর্যটন কেন্দ্রে ঠাসা। এখানেই বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ময়ূর ঝর্ণার মতো বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই জায়গাগুলোতে প্রশাসনিক নজরদারি আরো বাড়ানো হলো। ঝাড়গ্রামের শহরের রাস্তায় বিভিন্ন বাস স্ট্যান্ডে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইন থেকে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলছে নজরদারি। নিরাপত্তায় কড়াকড়ি, বাড়ছে নজরদারি। নজর হোটেল রিসর্টেও। প্রতিটি হোটেল এবং রিসর্ট মালিককে রেজিস্ট্রেশন করাতে হবে সরকারি পোর্টালে। কবে কতজন গেস্ট আসছেন, থাকছেন, যাবতীয় তথ্য দিয়ে জানাতে হবে নির্দিষ্ট পোর্টালে। একটা নির্দিষ্ট ওয়েবসাইটে আর কি সমস্ত হোটেল ওনার্স, রিসর্ট ওনার্স অ্যাজ ওয়েল তাদের ডিটেলসগুলো দিয়ে আপাতত রেজিস্ট্রেশন করাতে হচ্ছে এবং তারপর পরবর্তীকালে পার ডে কতজন গেস্ট আসছেন, তাদের বিবরণ, তারা কখন আসছেন, কখন রিপোর্ট করছেন, এই সমস্ত ডিটেলস ওই ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে জানাতে হবে। এতে উভয়েরই সুবিধা হবে। যারা পর্যটক আসবেন তাদেরও যেমন সুবিধা রয়েছে এবং আমাদের হোটেল ওনার্সদেরও সিকিউরিটি এটাতে থাকছে। বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ব্লগাররা এসে ভুল তথ্য দিয়ে চলে যান, সেই জায়গা থেকে আমরা অবশ্যই এটা একটা প্রোটেকশন থাকবে আমাদের। ভাড়াটে এবং পেইং গেস্টের তথ্য জমা দিতে হবে পুলিশের কাছে। 31শে মের মধ্যে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এর জন্য চালু করা হয়েছে কিউআর কোড। তো আমাদের জন্যই ভালো সেটা, কারণ হয়তো আমার জানা থাকবে না কোনো ভাড়াটিয়া এসে কোনো ক্রাইম করতে পারে। কিউআর কোড কিভাবে ব্যবহার করতে হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কোথাও চলছে পুলিশ ক্যাম্প। ভাড়াটিয়া রাখছে, বাড়ির মালিকজন আছে, তারা গিয়ে থানায় গিয়ে সেই অনেক সময় ফর্মটা নিতে চান না বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজের চাপেও যেতে চান না। একটা
অনলাইন অ্যাপ করেছি, যেটার মধ্যে অনলাইনে আমরা সেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবাইকে। কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে পুলিশের পোর্টাল। সেখানে জমা দেওয়া যাবে ভাড়াটে অথবা পেইং গেস্টের নাম, আধার কার্ড, ভোটার কার্ড। তিনি কবে এসেছেন, কি কারণে এসেছেন, সবটা জানাতে হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং ও জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।